আমার নির্যাতন বেড়েই চলেছে। বন্ধুরে আমার একজন পাগল ভক্ত আছে, ওনার বাড়ি হলো বগুড়া। অনেক ভক্ত আছে বন্ধু। ছেলেটাকে বেশি দিন হয়নি বিয়ে করিয়েছে। উনি মুরব্বী। উনি আমাকে ফোন দিয়ে বললেন, হুজুর আমার ছেলেটাকে বিয়ে করাইলাম, বেশি দিন হয়নি। ছেলেটাকে বিয়ে করানোর পরে এখন আমার বউ বলে, তুমি যখন চাকরি থেকে ছুটিতে যখন বাড়ি আসবে, তুমি আগে আমার কাছে হাজিরা দিবে, তারপরে তুমি তোমার বাবা মার কাছে যাবে। যেরকম না নাউজুবিল্লাহ। আপনাদের দুলালপুরে এরকম আসেনি বন্ধু? এখন বর্তমানে বাবা মা আরেকভাবে নির্যাতিত হচ্ছে, আরেকভাবে নির্যাতিত হচ্ছে। ছেলে বিদেশের জমিনে বউয়ের নামে বন্ধু অ্যাকাউন্ট করে গেছে। আমাদের আশেপাশে আমি অনেক খবর বন্ধু শুনেছি। আমার মনে হয় আপনাদের দুলালপুরে এরকম মানুষ নাই। ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বাবাকে দেয় না, মাকে দেয় না। বউ বলে আমার ওই দিকে ঋণ আছে, ওই দিকে ঋণ আছে। আসলে আদতে কোনো ঋণ নেই। ও বন্ধু, এই টাকাগুলো বাংলা ভাষায়, আঞ্চলিক ভাষায়, গ্রাম্য ভাষায় এটাকে বলা হয় জোলা। কথা বলেন না কেন? টাকাগুলো ট্রান্সফার করে দিচ্ছে বাবার বাড়িতে। এদিক দিয়ে মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়। অনেক পুরুষ আছে শ্বশুর বাড়িতে বিল্ডিং পর্যন্ত তুলে দিয়েছে। বাবা মা বন্ধু শুটকি দিয়েও 3 বেলা খেতে পায় না, কাঁচা মরিচের ভর্তা দিয়ে পারে না, শাক সবজি বনলতা দিয়ে বন্ধু খাবার খেতে পারে না। এমন সন্তান আছে না নাই? আল্লাহ আমাকে কয়েকটা দেশ ভ্রমণ করার সুযোগ করে দিয়েছে। কয়েকটা দেশ আমি সফর করেছি বন্ধু। আমি দেখেছি একটা বাবা একটা মা তার জীবনের সর্বোচ্চ দিয়ে সন্তানকে ভালোবেসে মানুষের মতো মানুষ করে দেয়, আর এই সন্তানগুলো পিতা মাতার কলিজার মধ্যে বিরতিহীন ভাবে বন্ধু তীর ঢুকায়। আছে কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো, আমার মন গড়া কথা বলার অভ্যাস নাই বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার সম্পত্তিটাকে নিজের মতো করে খরচ করতে চায়। ও দুলালপুরের যুবক, আমার ভাই, আমার বন্ধু, তোমরা সবাই মিলে শোনো। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এত আস্তে, আরে এত আস্তে ভাইরা, তোমরা আমার ওয়াজটা বোঝো নাই? মানে বাবার কাছে, রাসূলের কাছে জানতে চেয়েছে আমার উপার্জিত অর্থ বাবা কি করতে চায়। মানে মনে হয় যেন এটা ওনার টাকা, উনি নিজের মতো করে খরচ করতে চায়। নবীজি বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চায় এমনি তোমাকে ইউজ করতে পারবে, কিন্তু তুমি জীবনে কোনোদিন না শব্দ ইউজ করতে পারবা না। তুমি তোমার বউয়ের কাছে টাকা পাঠাও, আমার কোনো আপত্তি নেই। তোমার প্রিয় সহধর্মিনী, তোমার জীবন সঙ্গিনী, তোমার সন্তানের ভবিষ্যৎ। কিন্তু বউ যদি বউয়ের মতো হয় বন্ধু, তার কাছে তুমি টাকা দাও। কারণ বউ বাবা মাকে দিবে না, বউর বোনকে দিবে না, বউর ছোট্ট একটা অসুস্থ ভাই আছে ছেলের, তাকে দিবে না। বউ ছেলের বাবা মাকে দিবে না, ছেলের বোনকে দিবে না, ছেলের ছোট্ট ভাইটাকে দিবে না, পড়াশোনার খরচ দিবে না। একমাত্র বউ তার বোনের কিনে ব্যস্ত থাকবে, তার বাবার বাড়ি নিয়ে ব্যস্ত থাকবে। এমন বউ কখনো সভ্য হতে পারে না। এই যুবক, তোমরা খেয়াল করবা, তুমি মোবাইলে তোমার বউকে তুমি 50 টাকা রিচার্জ করে দিয়েছো, কত টাকা? তুমি ডিরেক্টলি না ইনডাইরেক্টলি তুমি তাকে যাচাই করবা। 50 টাকা আমি তোমার মোবাইলে রিচার্জ করে দিলাম। এই 50 টাকা দিয়ে 25 টাকা যদি তুমি দেখো তোমার ভাই বোনের খবর নিয়েছে, বিশেষ করে বোনেরা শ্বশুর বাড়ি থাকে কিনা, ভাই ব্যস্ত থাকে খবর নিতে পারে না, ওই তোমার ভাবি তোমার ওই বোনের ছোট্ট বোনের খবর নিল কিনা খবর নেবা।
যদি দেখো সে তোমার বোনের কোনো খবর নিল না, সে শুধু তার আপন বোনের খবর নিল, এই বউ কখনোই উত্তম চরিত্রবান হতে পারে না। আর এই বউয়ের হাতে কখনোই ছেলের টাকা দেওয়া উচিত না। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, বউয়ের কাছে টাকা দিয়ে বাবা মাকে লাঞ্ছিত করা, বাবা মাকে অপমানিত করা, অন্যের কাছে হাত পাতার জন্য উৎসাহ জুগিয়ে দেওয়া, এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। এটার মতো খারাপ আচরণ আর কিছু হতে পারে না। আপনারা সবাই দোয়া করেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জানেননি এটার মিনিং কি? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আবার বাবা মাকে তুমি ওইভাবে রাখো যেমনি ভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাদেরকে কি করেছে, আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মায়া দিয়েছে, রেসপেক্ট করেছে। বন্ধুরে আমার, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আচরণ কয়েক রকমের আছে। বাবা মার সাথে আচরণ তোমাকে করতে হবে কেমন ভাবে? আল্লাহর হাবিব সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, তিনবার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, এই শব্দটা তিনবার ইউজ করেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী গো, কে গো সেই হতভাগা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে সেই হতভাগা সন্তান? আমার নবী বলেছেন, বাবা মা দুজনকে পেয়েছে, বাবা মা দুজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে, তাদেরকে সেবা করে, তাদেরকে আদর করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে সম্মান করে আদর করে যে ব্যক্তিটা জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা এই সৃষ্টি জগতে আর কোনো সন্তান হতে পারে না। যুবক, আমি তোমাদের শিক্ষার জন্য বলছি, আমি মিলাদে গেলে যদি কেউ হাদিয়া দেয়, আমি মিলাদে গেলে যদি কেউ হাদিয়া দেয়, ওই হাদিয়াটা আমি নিয়ে আগে আমার মায়ের হাতে দেই। মাহফিলে যখন যাই বন্ধু, মানুষ যখন আমাকে হাদিয়া দেয়, ওই হাদিয়াটা আমি আগে আমার মায়ের কাছে দেই। আমার প্রয়োজন হলে, মা আমার 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, আমি চেয়ে চেয়ে নেই বন্ধু। আমি আমার মায়ের কাছ থেকে চেয়ে নিতে আমি অনেক মজা পাই, কারণ এদিকে আমিও শান্তি পাই, আর অন্যদিকে আমার মা স্বাধীন বন্ধু। আমার মা যা মন চায় তাই করতে পারে। কখনো কোনো মানুষের কাছে হাত পাততে হয় না। কোনো মেহমান আসলে, আপন স্বজন, আমার মামার বাড়ির কেউ আসলো, আমার মা যদি 10টা টাকা দিতে হয়, কোনো ছেলের মুখাপক্ষি হতে হয় না। শুধু আমি নয়, আমার অন্য ভাইয়েরা যারা, তারা ইনকাম করে মায়ের হাতে দেয়। এই জন্য আমরা ভাইয়েরা সবাই সবার জায়গায় অত্যন্ত চমৎকার ভাবে আছি। কেন জানেননি? আমি কি বলবো? আপনাদের কি খারাপ লাগে আমার এই ওয়াজটা? খারাপ লাগে? আপনি কি মনে করেছেন এই কথার ওজন কত? খেয়াল করেন, নবীজি বলেছে, নবীজির কথায় কি কোনো সন্দেহ আছে? এই যুবক, তোমরা শোনো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. সবচেয়ে বড় মজার জায়গা হলো, সবচেয়ে বড় মজার যে সেন্টেন্সটা, মজার জায়গাটা হলো হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তোমার, আমার, আপনাদের, আমাদের সবার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। খেয়াল করছেন বিষয়টা? নবীজি বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, তিনবার বলেছে। কে সে হতভাগা? তোমরা মনে রাখবে যুবক, এই দুলালপুরের যুবকদেরকে বলতে চাই, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম, তাদেরকে ভালোবাসা ফরজ। তোমরা বোঝো না? এই যে কোরআন, দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ, তা আসছে কোত্থেকে? লৌহে মাহফুজ থেকে, আল্লাহর অমীয় বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে আল্লাহু আকবার। নবীজি বলেছে, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর সাথে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআন থেকে, কিন্তু তথ্য পাইছি কার মাধ্যমে? কথা বলে না। আরে ভাই, এই কোরআনটা আসছে কার কাছে? একদিকে আল্লাহর বাণী, কিন্তু পাইছি কার থেকে? নবীজির কাছ থেকে। তোমরা আল্লাহর কি করো?
ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছু কি করিও না, শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে কি করো, কথা বলে না, কি করো। এই আসল কথাটা কইছো, আমি চাইছি তাদের মুখ থেকে আসুক, মানে আয়াতের ধারা দেখে তারা অর্থ বুঝে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। মা বাবার খেদমত কি শুধু খাওয়াইলে হয়? ঈদের দিনে একটা কাপড় দিলে হয়? মা চাইছে চাইলে হয়? মায়ের ভালোবাসা হলো ওইটা, মায়ের কাছে গিয়ে বসবা, মাকে আদর করবা। মা কি খাবেন বলেন, মা আপনার জন্য কি করব বলেন। না, দেখবেন মা কোনোদিন সন্তানের কাছে কিছু চায় না রে, কোনোদিন মা সন্তানের কাছে কোনো কিছু চায় না। মা চায় আমার সন্তানের 1 টাকা মজুদ থাকুক। কোনোদিন কোনো মা সন্তানের কাছে চায় না। মাকে জোর করে দিতে হয়, বাবাকে জোর করে দিতে হয়, সন্তানের নি কষ্ট হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। মা বাবাকে ভালোবাসবেন তো? বন্ধুরে আমার, আমার দিকে তাকাও বন্ধু। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে মিষ্টি ব্যবহারটা পাওয়ার হক কার বেশি? তোমরা বলো তো কার? বাবা মা সর্বপ্রথম, কিন্তু তোমরা মা বলেছো, একেবারে হাদিস শরীফের সাথে মিলে গেছে। রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, নেক্সট টাইম কে? আমার নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। এরপরে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মায়ের দিকে যদি তুমি একটা নজরে তাকাও, একটা হজের সওয়াব হয়ে যাবে। বলো হুজুর, প্রতিদিনই তো তাকাই, এই তাকানো সেই তাকানো নয়। তুমি যখন তোমার মায়ের চেহারার দিকে তাকাবে, তখন তোমার মধ্যে মায়ের প্রতি একটা করুণা জন্ম হবে। কেমন করুণা? মহাব্বতের। যেমন তুমি তোমার মায়ের চেহারাটার দিকে তাকাইলা, তোমার কাছে মনে হয়েছে মায়ের চেহারাটা একটু শুকিয়ে গেছে, মা হাঁটছে, মাকে একটু দুর্বল মনে হয়েছে। তোমার কাছে এমন যখন ফিলিংস আসবে, আল্লাহ কয় কেমন পাগল সন্তান মায়ের, মায়ের দিকে তাকাইয়া কত চিন্তা তুমি শুরু করলে। আমি আল্লাহ খুশি হয়ে তোমার আমল নামায় 100, তোমার আমল নামায় একটা হজের সওয়াব দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যদি 100 বার তাকানো হয়, আমার নবী বললেন তোমার আমল নামায় 100 হজের সওয়াব দেওয়া হয়। বাবা সম্পর্কে যদি বলি, যেই সন্তানটা বাবার অবাধ্য, মনে রাখবেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, ওই সন্তানটা আল্লাহর অবাধ্য। যেই সন্তানটাকে বাবা দেখতে পারে না, বাবা সহ্য করতে পারে না, সন্তান দেখলে বাবার চোখ দিয়ে শুধু পানি ঝরে, ওই সন্তানটা আল্লাহর অবাধ্য। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে। পৃথিবীর সব অপরাধের ক্ষমা চেয়ে মা বাবাকে তুমি যদি কলিজায় আঘাত দাও, এই আঘাতের ক্ষমা নাই, ক্ষমা নাই। তুমি দুনিয়াতেও কষ্ট ভোগ করবে, ওপারে যাওয়ার পরে ফাইনাল যন্ত্রণা তোমার শুরু হবে। মা বাবাকে কলিজায় আঘাত দিও না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন মা বাবাকে ভালোবাসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মা বাবাকে ভালোবাসতে হবে বন্ধু। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, পায়ের নিচেই তোমাদের জান্নাত। কিন্তু এই জান্নাতের জায়গায় আসতে হলে বাবা মাকে একটা দায়িত্ব পালন করতে হবে। আমি এই জন্য বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আমরা সন্তান হিসেবে যদি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন সন্তানকে সুশিক্ষাটা দিয়ে দিবেন প্রথম দিকে, বন্ধুরে আমার, সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাতে চান, 3টা জায়গা দিতে হবে তাকে।
কয়টা জায়গা? একটা হলো পারিবারিক শিক্ষা, আর একটা হলো সামাজিক শিক্ষা। এখন বর্তমানে সামাজিক শিক্ষাটা সবচেয়ে বড়। আপনি যদি দেখেন আপনার সমাজের ইয়াং ম্যানরা প্রতিকূলে চলে গেছে, আপনি আবার সন্তানকে কন্ট্রোল করতে হবে। 3 নাম্বার হলো বন্ধু ফ্রেন্ড সার্কেল। আপনার ছেলে কার সাথে বন্ধুত্ব করছে, কার সাথে সময় মায়ানাস করতেছে, টাইম পাস করতেছে, আপনি ওই দিকে নজর দিতে হবে। তাহলে আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হয়ে যাবে। কিন্তু আপনি সন্তান বড় হয়েছে বলে ছেড়ে দিলেন, ওই সন্তান কখনো বন্ধু মানুষের মতো মানুষ হবে না। আল্লাহ রাসূলের পাগল, আবার বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের পাগল, মায়ের জন্য পাগল, বৃদ্ধ মা একজন আল্লাহর প্রিয় বান্দা, মায়ের পাগল সন্তান। মা বন্ধু অসুস্থ, হাঁটতে পারে না, কিন্তু মায়ের শখ হলো খানায় কাবা তাওয়াফ করবে। বন্ধুরে আমার, ওই মায়ের পাগল সন্তান 7 বছর পর্যন্ত মাকে বন্ধু কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করালেন। খানায় কাবা তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলেন, আমি আমার মাকে 7 বছর পর্যন্ত ওই কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা? এবার ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, তোমার হায়াতে জিন্দেগি যদি 50,000 বছর হয়, তুমি যদি 50,000 বছর যদি তোমার মাকে কাঁধে করে চড়াও, তারপরেও একটা রাত্রি যে দুধ পান করেছো, মা স্তন চেপে ধরে, একটা রাত্রি দুধের ঋণ শোধ হবে না। আর এই বাবা মাকে কষ্ট দিলে উপায় আসেনি? আরো জোরে বলেন, উপায় আসেনি? আপনারা জানেন ঈসা নবী বাবা ছাড়া পৃথিবীতে আসছে। ঈসা নবীর মা যখন ইন্তেকাল করলো, তিনি বন্ধু ঘরে ছিলেন না, এমনিতেই তাদের বসবাস ছিল পাহাড়ে। যখন ঘরে ফিরে দেখলেন মা দুনিয়া থেকে চলে গেছে, ঈসা নবীর কান্না, এমন ভাবে কান্না করেছে বন্ধু, মনে হয়েছে আকাশ বাতাস যেন বন্ধু ক্রন্দন করবে, এমন দুঃখ পেয়েছে। মা এমন একটা নিয়ামত, মা এমন একটা ধন, পৃথিবীর সবগুলো দরজা যদি তোমার বন্ধ হয়ে যায়, মায়ের আঁচল কখনোই তোমার জন্য ক্লোজ হবে না, এটা সব সময় তোমার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। মা বাবার মর্যাদা কেমন, বিন্দু পরিমাণ আঘাত দেওয়া যাবে না। উহ শব্দ যদি বাবা সন্তানের আঘাতের কারণে যদি উহু শব্দটা করে রে, এই সন্তানের দুনিয়া এবং আখিরাত দুটোই বন্ধ, ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, হাদিস খানা অনেক লম্বা, হাদিস শরীফটা অনেক লম্বা, তার একটা অংশ আমি আপনাদেরকে বলতে চাই। বাবা মাকে অনেক বড় আঘাত দিতে হয় না, লাঠি দিয়ে মাথায় আঘাত করতে হয় না, বেত দিয়ে আঘাত করতে হয় না, হৃদয় দিয়ে যদি আপনি আচরণ দ্বারা গোপনে যদি বাবা মাকে আঘাত দেন, আপনার ভবিষ্যৎ বন্ধু ধ্বংস। আমি আপনাকে বলে বন্ধু, হযরতে জুরাইজ নামক বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরতে জুরাইজ নামক এক আল্লাহওয়ালা যুবক। বন্ধু আমরা যেমন জামাতে নামাজ পড়ি, একত্রিত হয়ে নামাজ পড়ি, জুরাইজ এইভাবে নামাজ পড়তে তিনি পছন্দ করতেন না। আল্লাহর বেশি পাগল ছিল, বেশি বুজুর্গ ছিল, বেশি আল্লাহওয়ালা ছিল। লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন। হুজরা বুঝতে পারছেন নি? আপনাদের মসজিদের পাশে একটা হুজুর থাকার একটা জায়গা আসেনি? কথা বলেন না কেন? আলাদা থাকার জায়গা আছে না প্রত্যেকটা মসজিদে? এই রকম একটা হযরতে জুরাইজ, খেয়াল করবা যুবক, তোমরাও তো যুবক, ওই জুরাইজ তো যুবক। এই যুবক জুরাইজ তিনি নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য একটা হুজরা বানালেন। হুজরার মধ্যে তিনি বসে বসে ইবাদত বন্দেগি করেন। একদিন তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন। এবার মা হুজরার বাইরে থেকে ডাকে, বাবা জুরাইজ, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য, আমাকে দেখা দাও। এখন তো জুরাইজ নামাজ পড়তেছে। জুরাইজ আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তো নামাজ পড়তেছি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের সাথে আমি দেখা করব?
জুরিস মনে মনে চিন্তা করলেন, যেহেতু নামাজের নিয়ত বেঁধে ফেলেছি, আমি নামাজটাই শেষ করে ফেলি। বন্ধু নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে এবার জুরিস হুজরার বাইরে এসে দেখে মা দুঃখিনী বাইরে নাই, চলে গেছে। জুরিস তো ইবাদতের জন্য বানিয়েছে জায়গাটা, খেয়াল করবেন। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার বন্ধু জুরিস নামাজরত অবস্থায়, ঠিক এমন অবস্থায় মা দুঃখিনী এসে ডাকছে, বাবা জুরিস, আজকে আমি তোমার সাথে দেখা করতে আমি মা এসেছি, আমাকে দেখা দাও। জুরিস বন্ধু আজকেও নামাজরত অবস্থায়, জুরিস নামাজ পড়তেছে, ওই গত দিনের মতো আজকে আল্লাহকে ডেকে ডেকে বলছি, আল্লাহ আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ চালিয়ে যাব? এবার জুরিস কি করলেন, ওই গত দিনের মতো আজকেও তিনি নামাজ, যেহেতু নিয়ত বেঁধে ফেলেছে, তিনি নামাজ পড়তেছিলেন। নামাজ পড়তে পড়তে বের শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা নাই। মা আজকেও এখানে নাই, মা চলে গেল। মা যখন চলে গেল বন্ধু, 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার মা এসেছে হুজরাতে দেখা করবে। আজকেও এসে দেখি আজকেও জুরিস নামাজরত অবস্থায়। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তো নামাজ পড়তেছি, নামাজরত অবস্থায় আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ চালিয়ে যাব? এবার তিনি চিন্তা করলেন, না না আমি নামাজটাই চালিয়ে যাই। এক এক করে 1 দিন 2 দিন 3 দিন তিনি কিন্তু নামাজরত অবস্থায়। কিসের অবস্থায়? বন্ধুরে আমার, তিনি কিন্তু মাকে বকা দেয়নি, মাকে গালি দেয়নি, মায়ের সাথে কোনো ধরনের কটু বাক্য তিনি ইউজ করেননি। এবার 3 দিন মা আসলো, তৃতীয় দিন ও সন্তানের সাথে দেখা হলো না। এবার তৃতীয় দিন যাওয়ার সময় বলল, আল্লাহ 1 দিন নয় 2 দিন নয় 3 দিন আসলাম ছেলের সাথে দেখা করার জন্য, ছেলেটা আমাকে দেখা দিল না। আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আমি মা বলে গেলাম আমার এই ছেলেটা বেশ্যা মহিলার মুখ না দেখা পর্যন্ত তারে মরণ দিও না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়াজ বুঝেন নাই? মা কি বরদোয়া করলো? বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া আমারে মরণ দি। মা দোয়া করে বদদোয়া করে আমার ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। দেখেন মায়ের মর্যাদা কত বেশি, মায়ের শান আল্লাহর কাছে এত বেশি। ও বন্ধু, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে জীবন উৎসর্গ করে দেন, সারা জীবন যদি নফল ইবাদত দুরূদ জিকির করতে করতে জীবন উৎসর্গ করে দেন, বাবা মার সাথে যদি আপনার সম্পর্ক ভালো না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন তাদের সম্পর্ক কশিন কালেও আমি আল্লাহর সাথে হবে না। বন্ধুরে আমার, মা এবার বরদোয়া দিয়ে চলে গেলেন, বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। পাশেই বসবাস করতেন এক বেশ্যা মহিলা। বেশ্যা মহিলার পেটে বন্ধ বাচ্চা। ধীরে ধীরে বেশ্যা মহিলার পেটের বাচ্চাটা বড় হতে লাগলো। ধীরে ধীরে বড় হতে 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 বন্ধু বাচ্চাটা পৃথিবীতে আসলো। আসার পরে মানুষ যখন প্রশ্ন করে বাচ্চাটা কার, এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, বন্ধু ও দুলালপুরের যুবক, হৃদয় খুলে শোনো, মায়ের মর্যাদা কত বেশি, মায়ের ডাক আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য। মা যদি দরখাস্ত দিয়ে দেয়, এই সন্তানের ভবিষ্যৎ সোনার দিন বন্ধু অন্ধকার আচ্ছন্ন রূপে রূপান্তরিত হয়। এবার ওই বেশ্যা মহিলার বাচ্চা যখন আসলো, বাচ্চা মহিলাকে প্রশ্ন করা হলো, তুমি বাচ্চা কোত্থেকে নিয়ে এসেছো? কই আমি বাচ্চা এনেছি হযরতে জুরিস থেকে। ওমা নাউজুবিল্লাহ কন্না। জুরিস কি জানে? না, আসলে জুরিস তো কিছুই জানে না। এই বেশ্যা মহিলা অনেক দিন ধরে বন্ধু বিচরণ করছে, কোনদিন জুরিসকে নিয়ে কলঙ্ক দেয়নি, মা অভিশাপ দিতে দেরি, তত্ত্বগত ভাবে বন্ধু জুরিসের কলঙ্ক লেগে গেল গায়ে, সাদা গায়ে। ও বন্ধু কাদা লেগে গেল, কলঙ্কের দায় বন্ধু কেমন করে এড়াবে?
এবার তৎকালীন সময়ে যখন শুনতে পারলেন জুরি জয়ী বেশ্যা মহিলার সাথে অবৈধভাবে আলিঙ্গন করেছে, মেলামেশা করেছে, ওই বেশ্যা মহিলার ওদর থেকে অবৈধ সন্তান, যার সন্তান পৃথিবীতে এসেছে। এবার তৎকালীন সময়ে বন্ধ, আপনার একটা জিনিস খেয়াল করবেন, মন্দ মানুষ মন্দ করলে মানুষের কিচ্ছু যায় আসে না, কিন্তু ভালো মানুষ যদি কিঞ্চিত পরিমাণ মন্দ করে, এটা কিন্তু কোনোদিন মানুষ বরদাস্ত করে না। তৎকালীন সময়ে যখন জানতে পারলো বেশ্যা মহিলা, কারণ একটা মহিলা জানে তার সন্তান কোত্থেকে আসছে, বেশ্যা মহিলা বলার সঙ্গে সঙ্গে তৎকালীন সময়ে বন্ধু মানুষগুলো ওই হযরত জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, ওনাকে মারতে শুরু করলো, প্রহার করতে করতে বন্ধু চেঁচিয়ে চেঁচিয়ে ওনাকে ওনার হুজরা থেকে বের করে ফেললো। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, ওই সরল মনা জুরিজ, আল্লাহওয়ালা জুরিজ নামাজরত অবস্থায় কিছুই তো জানে না। এবার জুরিজ তাদেরকে বলতেছে, কেন রে আমাকে তোমরা প্রহার করতেছো, বিরামহীন ভাবে কেন প্রহার করছো, আমার হুজরা কেন ভেঙে দিচ্ছ? এবার ওই মানুষগুলো বলতেছে, তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ মেলামেশা করেছো, ওই বেশ্যা মহিলার ওদর থেকে পৃথিবীর বুকে অবৈধ সন্তান আসছে। এবার হযরত জুরিজ ডাক দিয়ে বলল, ও এই জন্য তোমরা আমাকে প্রহার করছো, আমাকে একটা ঘটি পানি দাও। আপনাদের কি বুঝাচ্ছি মায়ের দোয়াটা কেমন করে বন্ধু বরদোয়াটা কবুল হয়ে গেল, আর ছেলেটার পাওয়ারটা কেমন, কতটা আল্লাহওয়ালা, এটা বুঝবেন এখন। এখন হযরত জুরিজ একটা ডাক দিয়ে বলল, আমাকেই তোমরা একটা ঘটি দিয়ে পানি দাও। এবার জুরিজকে পানি দেওয়া হলো। জুরিজ এবার সুন্দর করে বন্ধু ওযু বানালেন। ওযু বানানোর পরে তিনি নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে অসংখ্য মানুষ এই জুরিজকে দেখতে আসলো, কলঙ্কিত জুরিজ। আসলে জুরিজ তো কলঙ্কিত নয়, মা যখন বরদোয়া দিল কলঙ্কিত হয়ে গেছে। এবার হযরত জুরিজ বলল, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বন্ধু ছোট্ট বাচ্চা মাত্র পৃথিবীতে আসছে। এবার এই ছোট্ট বাচ্চার উপরে এইভাবে পেটটার উপর হাতটা রাখলেন। হযরত জুরিজ ওই ছোট্ট বাচ্চার পেটটার উপর হাতটা রেখে একটা ডাক দিয়ে বললেন, বাবু বলে দাও তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চা পৃথিবীতে এসেছে বন্ধু, ছেলেটা কত বড় আল্লাহওয়ালা, ওই জুরিজ কত বড় বুজুর্গ। ওই জুরিজের বরকতময় হাত যখন ছোট্ট বাচ্চার পেটটার উপর তুলে দেওয়া হলো, এবার ওই ছোট্ট বাচ্চার জবান খুলে যায়, জোরে জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চার জবান খুলে দিল। ওই ছোট্ট বাচ্চা ইশারা করে দেখিয়ে দিল, ওই জুরিজ আমার বাবা নয়, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জুরিজের এটা কারামত কিনা? কথা বলে না কেন? তিনি যে আল্লাহওয়ালা, তিনি যে আল্লাহর প্রিয় বান্দা, এটা ওনার কারামত প্রকাশ হলো কিনা? আপনি আমি যদি বাচ্চার পেটের উপর হাত দেয়, বাচ্চা কথা বলবেনি? কথা বলেন না কেন? বলবেনি। জুরিজ যেমন আল্লাহওয়ালা ছিলেন, যে বাচ্চার পেটের উপর হাত রাখলে বন্ধু বাচ্চা কথা বলে, কলঙ্কের দায় সে এড়িয়ে যেতে পারে, কলঙ্ক মুক্ত হতে পারে। ওই জুরিজ বন্ধু নামাজরত অবস্থায় এক এক করে 3 দিন মা ডাকছে, বাবা বাবা গো আমাকে দেখা দাও, আমি মা এসেছি তোমার সাথে দেখা করব, কথা বলবো। আমি আজকে দুলালপুরের যুবককে বলবো, মা এবং বাবা যদি ডাক দেয়, তোমার যদি লক্ষ কোটি টাকা ধ্বংস হয়ে যায়, তুমি ওই ধ্বংসের দিকে না তাকে মায়ের ডাকে আগে সাড়া দিও। তবে মনে রেখো, বাবা মা কখনোই সন্তানের ধ্বংস হওয়ার সময় ডাকে না। ঠিক কথা বলেন না কেন? ছেলে নামাজরত অবস্থায় একদিকে অনেক বেশি বুজুর্গ, বাচ্চার পেটের উপর হাতটা দিয়ে বাচ্চা বলে দিল, রাখাল আমার বাবা। ওই জুরিজের জীবনে পর্যন্ত কলঙ্ক লেগে গেল। শুধু মা দুঃখ পেয়ে উহু করে শুধু আল্লাহকে ডাক দিল, আল্লাহ 3টা দিন আসলাম, ছেলেটা দেখা দিল না, দুঃখ পেয়েছি, বদদুয়া দিল, কাজে লেগে গেল বন্ধু। পরে তৎকালীন সময়ে মানুষগুলো হাদিস শরীফের মধ্যে আসছে, জুরিজের হাতগুলো চুমু খেতে লাগলো, বন্ধু তার বিভিন্ন অঙ্গে চুমু খেতে লাগলো, আর বলতে লাগলো, জুরিজ আমরা বুঝিনি, তুমি একটা কাজ করো। কাজটা কি? তুমি যদি অনুমতি দাও, তোমার এই হুজরা আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। জুরিজ বললেন, না না, আমার স্বর্ণ লাগবে না, যেমন ছিল তেমনই বানিয়ে দাও। এবার বোঝেন ছেলেটা কত আল্লাহওয়ালা, কত বুজুর্গ, কত ফরেজগার, আল্লাহ রাসূলের কতটা প্রিয়। কিন্তু এত প্রিয় হওয়ার পরেও কিছু সময়ের জন্য কলঙ্ক লেগে গেল তার কলারে।
তাহলে যুবক তোমরা আমাকে বলো, মাকে কষ্ট দিবা? মায়ের কথার অবাধ্য হবা? চাচি বলো, জেঠি বলো, খালা বলো, ফুফু বলো, দাদি বলো, নানি বলো, সবাইকে মূল্যায়ন করবে, সবাইকে মর্যাদা দিবে, তবে সবার আগে থাকবে আমার মা। কথা বলে না? তুমি চাচা, জেঠা, দাদা, নানা, মামা, খালা, খালু যা আছে সবাইকে তুমি মূল্যায়ন করবে, তুমি সবাইকে মর্যাদা দিবে, কিন্তু সবার আগে তোমার কলিজায় বন্ধু তোমার বাবা। এটা আমরা করবো কিনা? আমি তো নেগেটিভ সাইডটা তুলে ধরলাম, এবার তোমাদেরকে একটু পজিটিভ সাইড আমি শোনাবো, যে বাবা মাকে ভালোবাসলে, এটাও বন্ধু বুখারী শরীফের হাদিস। সিহাসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। এই তোমাদের সমস্যা কি? আমাকে কি রংপুর থেকে আসছি মনে করছো? হ্যাঁ, তোমাদের ভালো না লাগে তোমরা আই সে গেট আউট। বেয়াদবের একটা সীমা আছে তো। আমার দিকে তাকান। বেয়াদব চিরকাল বেয়াদবি থাকবে, বেয়াদবের জন্য জাহান্নাম বরাদ্দ। আল্লাহ যেই মানুষগুলোকে পছন্দ করেন এর মধ্যে একটা হলো বেয়াদব। বেয়াদব সম্পর্কে আমার সামনে কোরআন শরীফ, এই যে হাফেজ সাহেব আছে, এই যে হাফেজ সাহেব আছে, আমি কোরআন শরীফটা খুলবো এখন, দেখাবো তোমাদেরকে বেয়াদব কতটা ক্যারেক্টারলেস। কোরআন শরীফে 29 পারা সূরা কলামের মধ্যে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 10টা গালি দিয়েছে নিজে, এর মধ্যে 10 নাম্বার গালি হলো উতুল্লিং বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আউযুবিল্লাহ। আল্লাহ বলেছে জারজ বেয়াদবদের। আল্লাহর হাবিবের জবানের হাদিস আমি বলতেছি, তোমরা আমাকে নিয়ে তামাশা করো, আমাকে রংপুর থেকে আসছি মনে করছো? আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইংলিশ বিভাগের ছেলে। কামার কোনোদিন স্বর্ণকারের ওজন বোঝে না। কামার এমন একটা নিম্ন শ্রেণীর কাজ, কামারের কাজ হলো খালি লোহা পিটানো। বাংলাদেশের সবচেয়ে বড় মূল ধাতু হলো সোনা। কামার কোনোদিন সোনার ওজন বোঝে না, এই জন্য সে সারা জীবন লোহাই পিটে। বেয়াদবির একটা সীমা আছে তো। আলোচনা আমি করতেছি 2 ঘন্টার উপরে, আসছি আপনাদেরকে বোঝানোর জন্য। আজকের এই আলোচনার জন্য, জীবনের জন্য যেন শিক্ষা হয়ে থাকে। এখনকার বক্তারা 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা তো বসানো যায় না। 4টা রাখে প্রোগ্রাম, প্রতিদিন আমি একটা করে প্রোগ্রাম করি, 2টা না। চাইলে ডেলি 4টা করতে পারবো, কিন্তু করি না। তার কারণ হচ্ছে আমি এই জায়গাগুলোকে এত বেশি গুরুত্ব, এত বেশি প্রাধান্য আমি দেই এই জায়গাগুলোকে। এই জায়গাগুলো আমাকে ওপারের জায়গা করে দিবে। আজকে তোমরা যেভাবে জান্নাতের বাগানে বসছো আদব নিয়ে, বেয়াদবের জন্য না, কিন্তু তোমাদের জন্য ওপারে এরকম একটা জান্নাত। এটা তো ক্ষণস্থায়ী, একটু পরে প্যান্ডেল খুলে ফেলবে, আর জান্নাতের বাগান কেউ বলবে। কিন্তু ওপারে তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের বাগান বরাদ্দ করা আছে। আমি তোমরা যুবক ভাইদেরকে বলছি, তোমরা যুবক ভাইরা যারা আছো তোমাদেরকে বলছি, বাবা মা এমন একটা নিয়ামত। এই নিয়ামতটা কি আমি কি আলোচনা করবো না, শেষ করে দিব? আমি একটু এই যুবক ভাই, এই আমি তো আপনাদের পাশের গ্রামের। এই এই যে এদিক তাকান, আমার দিকে তাকান। হুজুর যে কথাগুলো বলতেছে একটা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতেছে না।
আপনারা এই জায়গাটার মধ্যে কেন দাঁড়াইবেন? আর টিটকারি করছে কিভাবে দেখছো নি? এখনো টিটকারি করতেছেন আপনারা, এটা এগুলোর কোনো মানে আছে? আমি আপনাদেরকে বলতেছি, শুনেন, আমি আপনাদেরকে বলতেছি, আপনাদেরকে বাঁচানোর জন্য বলতেছি, জাহান্নামে যাবেন আপনারা কোরআন হাদিসের মজলিসে কথা বললে। আপনারা বসেন, একটু শেষ করে দেন, 2 ঘন্টা তো হয়েছে। আপনাদের সবাইকে বলছি, এই দুলাল কই, তাবারুক রেডি করো। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা